এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে 49টি পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে 50তম পর্ব নিয়ে আলোচনা করব। নির্ণায়কের আরেকটি অংশ হলো বিস্তার না করে নির্ণায়কের প্রমাণ। বিস্তার না করে প্রমাণ করো এই নির্ণায়কের মান সমান এবিসি ইনটু এই নির্ণায়ক সমান সমান 0। প্রথমে এই নির্ণায়কের মান সমান এবিসি ইনটু এই নির্ণায়ক প্রমাণ করব। দ্বিতীয় ধাপে এবিসি ইনটু এই নির্ণায়কের মান সমান 0 প্রমাণ করব। অতএব এত ইকাল টু 0 আমাদের প্রমাণ হয়ে যাবে। এখানে আমি এই নির্ণায়কটি লিখলাম। নির্ণায়কটি বিবেচনা করলে কোনো সারিতে এবং কোনো কলামে কমন নাই। এই প্রমাণটা দেখে নির্ণায়কের ভিতরে প্রথম কলামে দেখতেছি এ বি সি আছে, দ্বিতীয় কলামে 1 1 1 আছে। এ কারণে এই নির্ণায়কটিকে প্রথম সারিকে এ দ্বারা গুণ করেছি, দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করেছি, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করেছি। তাহলে নির্ণায়কের বাইরে যথাক্রমে 1/a ইন্টু 1/b ইন্টু 1/c দ্বারা গুণ করেছি ইকাল টু 1/abc। দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন বের করে নিয়েছি, তৃতীয় কলাম থেকে এবিসি বের করে নিয়েছি। এবিসি কেটে গেল, সমান সমান একটা এবিসি থাকলো। তাহলে এই নির্ণায়কের প্রথম কলামটা অপরিবর্তিত থাকলো। দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন বের হয়ে গেলে 1 1 1 থাকলো। তৃতীয় কলাম থেকে এবিসি বের হয়ে আসলে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি থাকলো ইকাল টু এবিসি ইন্টু এ নির্ণায়ক। অতএব এত ইকাল টু এবিসি ইন্টু এই নির্ণায়ক। প্রথম অংশ আমরা প্রমাণ করলাম। আবার এই অংশ আমি লিখলাম। এই নির্ণায়কে যদি প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি প্রথম কলামে তৈরি হয় এবং সেখান থেকে এ প্লাস বি প্লাস সি বের করে নিলে প্রথম কলামটা 1 1 হয়ে যায়। সেক্ষেত্রে দুটি কলাম একই হয়ে যায় এবং সেই নির্ণায়কের মান 0 হয়ে যায়। অথবা তোমরা এই কাজ করতে পারো, তৃতীয় কলামের সাথে প্রথম কলাম যোগ করলেও তৃতীয় কলাম পরিবর্তন করেও আমরা 0 প্রমাণ করতে পারি। দুটো পদ্ধতি প্রযোজ্য। আমি একটা পদ্ধতি অবলম্বন করলাম। প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করলাম, যা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম নির্ণায়কের ভিতরে। C1 প্রাইম সমান C1 যোগ C3। যে কলামটা পরিবর্তন করব সেই কলামটাই আমাদের প্রাইম রূপে লিখতে হবে। আমরা যদি C3 পরিবর্তন করতাম তাহলে আমরা লিখতাম C3 প্রাইম ইকাল টু C3 যোগ C1। জাস্ট আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারবা। সমান সমান এবিসি, এই নির্ণায়কের প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন বের করে নিলাম। তাহলে এই নির্ণায়কের প্রথম কলামে 1 1 1 হয়ে গেল, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম একই ইকাল টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 0। যেহেতু দুটি কলাম একই তাহলে ইকাল টু 0। অতএব এত ইকাল টু এত যা এখানে আমি লিখে দিলাম প্রমাণিত।